প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানিয়ে নেব কড়াইশুঁটির কচুরি। কচুরি থেকে একদমই পুর বেরোবে না, একদমই পারফেক্ট তৈরি হবে কচুরিগুলি। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। কচুরি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি মটরশুঁটি। এখন মটরশুঁটিগুলি থেকে মটরগুলি বের করে নেব। আপনারা যে পরিমাণ মতন বানাবেন সেই পরিমাণ মতন এখানে মটরশুঁটির পরিমাণটা কম বেশি করে নেবেন। এখন একটা মিক্সিং জার নিয়ে নেব আর মিক্সিং জারের মধ্যে মটরশুঁটিগুলি দিয়ে দিচ্ছি। আর তার সাথেই দিয়ে দেব বেশ কয়েক টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কা। ঝালটাও আপনারা আপনাদের পরিমাণ মতন এখানে ব্যবহার করবেন, লঙ্কার পরিমাণটা কম বেশি করে। এখন এর একটা মিহি পেস্ট রেডি করে নেব। আর পেস্টটা রেডি হয়ে গেলে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ সাদা তেল। তেল ভালো রকম গরম হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে 4-5টা খুব ভালো করে ছড়িয়ে দিলাম। তারপর এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করলাম 1/2 চামচ পরিমাণ হিং। অতি অবশ্যই হিংটা ব্যবহার করবেন। আর হিঙের যে ফ্লেভারটা কচুরির মধ্যে কিন্তু খুবই সুন্দর লাগে। এখন হিংটাকে খুব ভালো করে ভেজে নিয়ে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ আর তার সাথেই দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি। এখন পেস্টটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না কড়াইয়ের গা ছেড়ে উঠে আসছে। কচুরি সবাই বানাতে পারেন আর সবাই বানাতে জানেন। আমি আজকে কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এমন একটা জিনিস দিলে পুরটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে, দারুণই একটা ফ্লেভার বের হবে। আর কচুরি থেকে কিন্তু একদমই পুরটা বের হয়ে আসবে না, একদমই পারফেক্ট তৈরি হবে কচুরিগুলি। তাই রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। পুরটা করার গা ছেড়ে উঠে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ছাতু। আর এই ছাতুটা দেওয়ার কারণে মটরশুঁটির মধ্যে যে ময়েশ্চারটা থাকে সেটাও খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। আর এর একটা ফ্লেভারটাও খুবই সুন্দর আসে আর পুরটাও খুব মসৃণ তৈরি হয়। তার কারণে কিন্তু কচুরিগুলি বেলার সময় পুরটা একদমই বের হয়ে আসবে না। পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে কচুরিগুলি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে 3 বাটি পরিমাণ ময়দা। আপনারা যে পরিমাণ মতন বানাবেন সেই পরিমাণ মতন এখানে ময়দার পরিমাণটা নিয়ে নেবেন। এখন ময়দার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ লবণ আর তার সাথে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ চিনি। আর ময়মের জন্য এখানে ব্যবহার করব সাদা তেল, তবে আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন খুব ভালো করে ময়দার সাথে ময়মটা মাখিয়ে নেব। আর ময়মটা যত সুন্দর করে মাখানো হবে কচুরিগুলি কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। ঠিক হাতে করে ঘষে ঘষে এইভাবেই কিন্তু ময়মটা খুব সুন্দরভাবে ময়দার মধ্যে মাখিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নেব। সাধারণত যেভাবে লুচি বানানো হয় সেরকমই কিন্তু ডোটা রেডি করে নিতে হবে। আর জলটা অল্প অল্প করে মেশাবেন, একবারে দিয়ে দিলে কিন্তু ডোটা একদমই নরম হয়ে যাবে। সেক্ষেত্রে কচুরিগুলি একদমই ভালো তৈরি হবে না। তো আমার ডোটা একদমই রেডি হয়ে গিয়েছে আর আপনাদের দেখিয়ে দিলাম যে কতটা নরম মাখা হয়েছে। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু সাদা তেল মাখিয়ে এটা রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিট। আপনাদের হাতে সময় বেশি থাকলে সেক্ষেত্রে 30 মিনিটও রেখে দিতে পারেন। 15 মিনিট পর ফিরে আসলাম। এখন ডোটা থেকে লেচিগুলি কেটে নিচ্ছি। ঠিক লুচি যেভাবে লেচি কাটা হয় সেইভাবেই কিন্তু সমস্তগুলি তৈরি করে নিলাম। এখন একটা লেচি নিয়ে ঠিক এইভাবে মাঝখানটা একটু বাটির মতন শেপ করে বানিয়ে নিচ্ছি পুরটা ভরার জন্য। বাটির মতন শেপে তৈরি করে নিয়ে এখন 1 চামচ পুর দিয়ে দিচ্ছি। পুরের পরিমাণটা কিন্তু যতটা বেশি দেবেন কচুরিগুলি খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগবে। এখন দেখুন সাইডগুলি ঠিক এইভাবে মুড়ে নিচ্ছি আর মুড়ে নিয়ে মাঝখানটায় একবারে গুটিয়ে নিয়ে একটা লেচি এইভাবেই তৈরি করে নিচ্ছি। তো সমস্তগুলি একই রকমভাবে তৈরি করে নেব। আর একটা লেচি তৈরি হয়ে গেলে এখন বেলে নেব। চাকতি বেলার মধ্যে সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে নিচ্ছি, তাতে করে কচুরিগুলি খুব সুন্দরভাবে বেলা হবে। বেলার সময় একটু আলগা হাতে বেলে নিতে হবে, তাহলেই কিন্তু একটু পুর বের হয়ে আসবে না।
পুরনো বন্ধুরা সবসময় পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা কচুরি খুব সুন্দরভাবে বেলা হয়ে গিয়েছে, আবারও একটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে বানিয়ে নিচ্ছি। শীতের মরশুমে জলখাবারে হোক বা রাতের ডিনারে এরকম যদি গরম গরম কচুরি থাকে, খাওয়াটা কিন্তু একদমই জমে যায়। অবশ্যই করে একদিন বানিয়ে ফেলুন এইভাবে কচুরি, একদমই পারফেক্ট তৈরি হবে কচুরিগুলি, আর খেতেও লাগবে দুর্দান্ত। তো আর একটা কচুরিও আমার বেলা হয়ে গেল। এখন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি কচুরিগুলি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল। হালকা গরম হতে একটা কচুরি ছেড়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম করে কচুরিগুলি ছাড়বেন না, তাহলে কিন্তু একটা পিঠ খুব বেশি লাল হয়ে যাবে, সেক্ষেত্রে কচুরিগুলি খেতে কিন্তু ভালো লাগবে না। এখন একটা ছান্তার সাহায্যে তেলটা ঠিক এইভাবে ওপরে দিয়ে দেব, তাতে করে কচুরিগুলি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিচ্ছি, আর উল্টে দিয়ে একই রকমভাবে ভেজে নেব। তো একটা কচুরি আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। একই রকমভাবে এখন সমস্ত কচুরিগুলি ভেজে তুলে রাখবো। এইভাবেই কচুরিগুলি ছেড়ে দেওয়ার পর একটা ছান্তার সাহায্যে উপরে একটু করে তেল ছড়িয়ে দেবেন, তাহলেই কচুরিগুলি খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো এখন সমস্ত কচুরিগুলি আমি ভেজে নিচ্ছি, আর ভাজা কমপ্লিট করে আবারও ফিরে আসছি। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি হয়ে যায় এরকম কড়াইশুঁটির কচুরি। একদমই আমার সমস্ত কচুরিগুলি ভেজে নিয়ে চলে আসলাম। আর আজকের কচুরিগুলি আমি সার্ভ করেছিলাম আলুর দমের সাথে। আপনারা চাইলে আলুর দম বা ছোলার ডালের সাথে সার্ভ করুন এইভাবে কচুরি বানিয়ে, একদম খাওয়াটা জমে যাবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।